প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উদ্ভাস উইকলি এক্সাম 6-এর গণিত অঙ্কটা সমাধান করব, গণিত প্রশ্নটা সমাধান করব। আজকের টপিক হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমার প্লেলিস্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে আগের বছরের এবং এই বছরের অন্যান্য সমাধানগুলো দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা কী বলছে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে e⁴x এর কোয়াড্রেটিক। এইটার মূলগুলো হচ্ছে ট্যান আলফা এবং ট্যান বিটা। আমাদেরকে এই ভ্যালুটাকে এবিসি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সো ফার্স্টে আমি এই কোয়াড্রেটিকের মূলগুলো বের করব। তাহলে এটা বেসিক্যালি এরকম e⁴x হোল স্কোয়ার প্লাস b(e⁴x প্লাস c = 0, তাই তো? সো আমি যদি এটা সমাধান করি তাহলে e⁴x এর ভ্যালু আসবে, তোমরা সবাই জানো ভ্যালুগুলো কী কী, -b প্লাস মাইনাস √(b² - 4ac / 2a এইটা। এখন আমি যদি বোথ সাইডে লন নিয়ে নিই, ঠিক আছে, বা ই ভিত্তিক লগ নিয়ে নিই, তাহলে যেটা হচ্ছে x সমান সমান চলে আসতেছে ln 2a - b প্লাস মাইনাস √(b² - 4ac এরকম আসতেছে। দ্যাট মিনস এক্স এর ভ্যালু হচ্ছে এটা। এখন তোমরা জানো যে সমীকরণের মূলগুলো হচ্ছে ট্যান আলফা এবং ট্যান বিটা, তার মানে এক্স এর যে ভ্যালুটা আসছে প্লাস নিয়ে আমি ট্যান আলফা মাইনাস নিয়ে ট্যান বিটা পাবো, বা উল্টাটাও হতে পারে। আমি অ্যাকচুয়ালি জানি না প্লাস নিলে কী আসবে মাইনাস নিলে কী আসবে, বাট আমরা একটা জানি যে ট্যান আলফার ভ্যালু একটা আসবে এবং ট্যান বিটার ভ্যালু একটা আসবে। সো সাপোজ আমি যেটা ধরলাম, আমি পজিটিভটাকে ট্যান আলফার ভ্যালু ধরলাম, নেগেটিভটাকে ট্যান বিটার ভ্যালু ধরলাম। সো এটা আসতেছে হচ্ছে এরকম -b প্লাস √(b² - 4ac / 2a, এটা ধরা যাক ট্যান আলফার ভ্যালু, এবং -b মাইনাস √(b² - 4ac / 2a ধরা যাক এটা হচ্ছে ট্যান বিটার ভ্যালু। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে কিসের ভ্যালু বলো তো? এইটার ভ্যালু। তোমরা বুঝতে পারতেছো এখানে সাইন আলফা মাইনাস বিটা আছে। তো সাইন আলফা মাইনাস বিটাকে আমরা যদি একটু ভেঙে দিই, তোমার সাইন আলফা মাইনাস বিটা, এটা অবভিয়াসলি আমি সূত্র ফেলবো। নিচে আছে কি কস আলফা ইন্টু কস বিটা। সো সূত্র বলতেছি কি, মুখে মুখে করি একটু, হ্যাঁ। সাইন আলফা মাইনাস বিটা, তাহলে প্রথম টার্মটা আসবে কি সাইনে কস বি, তাহলে কস কস কাটা যাবে, সাইন আলফা বাই কস আলফা। তার মানে প্রথমটা আসবে হচ্ছে কি তোমার ট্যান আলফা মাইনাস সাইন আলফা মাইনাস বিটার দ্বিতীয় পদটা কি বলো? সাইন আলফা কস বিটা মানে হচ্ছে সাইনে কস বি মাইনাস এই মাইনাস কসে সাইন বি। তাহলে এবার কস কস কাটা যাবে, থাকবে হচ্ছে সাইন বিটা বাই কস বিটা, যেটার ভ্যালু হচ্ছে ট্যান বিটা। ওকে, তো জাস্ট ভ্যালুগুলো বসাও, ট্যান আলফা এবং ট্যান বিটার ভ্যালু বসাও। আমি যদি ভ্যালুগুলো বসাই, এইটা মাইনাস এইটা যদি করি, তাহলে আলটিমেটলি কী আসবে বলো তো? লগ এ মাইনাস লগ বি, দ্যাট মানে হচ্ছে গিয়ে লগ এ বাই বি। সো লগ এ বাই বি করলে যা হবে তোমার 2a কাটা যাবে, -b প্লাস মাইনাস বা প্লাস √(b² - 4ac, এটা ডিভাইডেড বাই হবে -b মাইনাস √(b² - 4ac, এবং এটাই হচ্ছে কি তোমার উত্তর। এর বেশি আসলে সিম্পলিফাই করা যাচ্ছে না, সো এটাকে আমরা উত্তর হিসাবে রেখে দিব। ওকে, নেক্সট সেকেন্ড প্রশ্ন কি বলছে দেখো। সেকেন্ড প্রশ্ন বলছে এইটা একটা দ্বিঘাত সমীকরণ, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। এর মূলগুলো হচ্ছে 3 - 3 আলফা 3 - 3 বিটা। তাহলে আমাদেরকে আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এই সমীকরণ থেকে মূলের সমষ্টি এবং মূলের গুণফল, যে সূত্রগুলো আমরা জানি সেগুলো দিয়ে দেখি আলফা বিটার ভ্যালু বের করা যায় কিনা। আমাদের বেসিক্যালি কী লাগবে বলতো? আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ তো আমরা জানি, সেটা কী হবে? x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা = 0। আমাদেরকে এই সমীকরণটা বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে আলফা প্লাস বিটার ভ্যালু এবং আলফা বিটার ভ্যালু। এই দুইটা ভ্যালু যদি বের হয়ে আসে তাহলে সমীকরণ সমাধান হয়ে যাবে। ওকে, সো চলো সমাধান করা যাক। তো 3 - 3 আলফা প্লাস হচ্ছে গিয়ে 3 - 3 বিটা, এটা হচ্ছে মূলের সমষ্টি। মূলের সমষ্টি কী হবে বলো? মূলের সমষ্টি হবে -x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। তার মানে -6 ডিভাইডেড বাই, বা আমরা এক কাজ করতে পারি, মাইনাসটাকে আমরা ভিতরে ঢুকাই দিই। কীভাবে ভিতরে ঢুকাবো? এখানে q - p আছে, আমি p - q লিখবো। তাহলে 6p - q ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার p। সেটা হিসেবে নিকাশ করলে কত আসতেছে বলো? 3 3 6, আমরা 3 দিয়ে একবার ভাগ করে দিই, ঠিক আছে? তাহলে 2 মাইনাস আলফা প্লাস বিটা এরকম আসবে, আর 3 দিয়ে ভাগ করে দিছি যেহেতু, তাহলে ওখানে থাকবে 2p - q ডিভাইডেড বাই p।
আমাদের দরকার আলফা প্লাস বিটার ভ্যালু। সো আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 2 মাইনাস এইটা, একবারে লসাগু করে দিই, তাহলে পি 2p মাইনাস 2p প্লাস 2q এরকম আসবে। সো তোমার আলফা প্লাস বিটার ভ্যালুটা আসতেছে কত বলো তো, 2q ডিভাইডেড বাই পি, এটা আলফা প্লাস বিটার ভ্যালু। সিমিলারলি আমাদেরকে বের করতে হবে কি, আলফা বিটার ভ্যালু। তাহলে গুণ করি দুইটাকে যদি গুণ করি তাহলে তোমার আসতেছে কত বলো, 3 মাইনাস 3 আলফা 3 মাইনাস 3 বিটা, এটা সমান সমান হবে ধ্রুবপদ ডিভাইডেড বাই পি। ধ্রুবপদটা কি, ধ্রুবপদটা হচ্ছে তোমার এই যে এটা ধ্রুবপদ। তাহলে 9p মাইনাস 9p কিউ প্লাস 27 আর পি ডিভাইডেড বাই আসতেছে হচ্ছে কি তোমার পি। একটু গুণ করে ফেলি, তাহলে 3 তারিখে 9 মাইনাস 3 তারিখে 9 আলফা আর 9 বিটা, তাহলে 9 কমন নিলে আলফা প্লাস বিটা, আর মাইনাস মাইনাসে প্লাস হবে 9 আলফা বিটা। এটা সমান সমান তো তোমার এখানে যা আছে তাই, তাহলে এখানে তোমার থাকতেছে 9 দিয়ে যদি ভাগ দিই তাহলে 1 মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালুটাও বসায় দেই। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 2q ডিভাইডেড বাই পি প্লাস আলফা বিটা, আর এইখানে থাকতেছে কি 9 দিয়ে যেহেতু ভাগ দিয়ে দিছি পি মাইনাস পি কিউ প্লাস 3 আর পি ডিভাইডেড বাই পি। তো এখান থেকে তোমরা আলফা বিটার ভ্যালু পাবা। অ্যাকচুয়ালি এই প্রশ্নটার উত্তরটাও বিদঘুটে, আমি বুঝলাম না যে এইবার প্রশ্নগুলো এরকম কেন করছে, সবগুলো বিদঘুটে অ্যান্সার আসে। সো যাই হোক, কিছু করার নেই, আলফা বিটার ভ্যালু বের করতে হবে। একটু বিদঘুটে আসবে, বাট কিছু করার নেই, তোমাদেরকে একটু বের করতে হবে। আলফা বিটার ভ্যালু বের করো। আলফা বিটার ভ্যালু বের করার পর তোমার অ্যান্সারটা আসবে কীরকম, অ্যান্সারটা আসবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু আমরা আগেই বের করে রাখছি, প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। সো আলফা বিটার ভ্যালুটা এখানে বসাও, আলফা প্লাস বিটার ভ্যালু আমরা আগেই বের করে রাখছি, বসালে অ্যান্সার চলে আসবে। ওকে, সো এটাও তোমরা একটু করে নিতে পারবা। নেক্সট তোমার যে প্রশ্নটা দিছে সেই প্রশ্নটা কীরকম দেখো, এটা কিউবিক ইকুয়েশনের মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা। তাহলে দেখাইতে হবে এই জিনিসটা। ওকে, তাহলে আমরা কিউবিক ইকুয়েশন থেকে কি জানি, আমরা জানি এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা মূলের সমষ্টি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এক্স স্কোয়ারের সহগ যেহেতু 0, সো এটা 0। আলফা বিটা গামা আলফা, এটা সমান সমান কী হবে, এটা সমান সমান হবে এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। বাট আমাদেরকে চিহ্ন মেনটেন করতে হবে, এক্স স্কোয়ারের সহগটা হবে মাইনাস, এক্সের সহগটা হবে প্লাস, এখানে অলরেডি প্লাস আছেই, সো সরাসরি আমি কিউ লিখে দিতে পারি, এটা সমান সমান হচ্ছে কিউ। আর মূলের গুণফল আলফা বিটা গামা, এটা হবে কত, এটা হবে মাইনাস আর, চিহ্নগুলো একটু মেনটেন করতে হবে। ওকে, গেল। এখন লেফট সাইড থেকে শুরু করো, তুমি কি বলছো, তোমাকে লেফট হ্যান্ড সাইড কি বলছে বলো তো, বিটা মাইনাস গামা হোল স্কোয়ার। তাহলে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার আমরা কি করব, সূত্র ফেলে দিই, বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা, এরকম সূত্র ফেলতে পারি। বিটা প্লাস গামাকে আমি মাইনাস আলফা বলতে পারি, সো মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস 4। বিটা গামাকে আমি কী বলতে পারি, এই ইকুয়েশন থেকে বিটা গামাকে আমি বলতে পারি মাইনাস আর বাই আলফা, মাইনাস আর ডিভাইডেড বাই আলফা বলা যায়। সো এটা চলে আসতেছে তোমার আলফা স্কোয়ার মাইনাসে প্লাস 4r বাই আলফা, এরকম, তাই তো, এরকম। আচ্ছা, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে এইটা থেকে এটা কীভাবে নিয়ে আসা যায়, এটা কীভাবে নিয়ে আসা যায়, বাট ক্যালকুলেশনটা একটু কঠিন হবে। তোমাদেরকে আমি আরও একটা জিনিস বলতে চাই, যখনই ক্যালকুলেশন মনে হবে একটু কঠিন হয়ে যাচ্ছে, এবার তোমাকে সামথিং প্রুফ করতে দিচ্ছে, তখন তুমি করবা কি, ক্যালকুলেশনটা উল্টা দিক থেকে কিছু আগাও। দেখো, আমি এই দিক থেকে আগে 4-5টা লাইন লিখছি, এই দিক থেকে পিছায়ে আমি তো 4-5টা লাইন লিখতে পারবো, দেন মাঝখানে যদি আরও 4-5টা লাইন বাকি থাকে ওটা কিছু একটা করা যাবে। তো যখনই তোমার মনে হবে এটা থেকে এটা আনা যাচ্ছে না, তখন তুমি কি করবা কি, কিছুটা ফরওয়ার্ড ক্যালকুলেশন, কিছুটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। আমি এখন কিছুটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে চাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কি আছে, 3r মাইনাস কিউ আলফা
ডিভাইডেড বাই আলফা, ঠিক আছে। আমরা একটু ভ্যালুগুলো বসাই, তাহলে 3r, আলফার ভ্যালু কত 3r, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা কাজ করি, যেহেতু আমাদের এখানে 4r আমরা দেখতেই পারতেছি, আমরা এটাকে 4r মাইনাস আর লিখি, তাহলে 4r মাইনাস আর, ঠিক আছে। 4r মাইনাস আর মাইনাস কিউ এর ভ্যালুটা বসাও দেখি, কিউ এর এই ভ্যালুটা বসাও, তার সাথে একবারে আলফা গুণ করে বসাও, কিউ এর এই ভ্যালুর সাথে আলফা গুণ করে বসাও। তাহলে আলফা যদি গুণ করে বসে, আলফা স্কোয়ার বিটা মাইনাস হচ্ছে গিয়ে আলফা বিটা গামা, আর কি আসতেছে আলফা স্কোয়ার গামা ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার আলফা। তাহলে 4r কে অ্যাজ ইট ইজ রাখো, আর এর বদলে মাইনাস আর এর বদলে দেখো তুমি প্লাস আলফা বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার বিটা মাইনাস আলফা বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার গামা, ঠিক আছে না, এরকম না, মাইনাস আলফা স্কোয়ার গামা এরকম, তাই তো, নিচে আছে আলফা। আচ্ছা, সো আমার মনে হচ্ছে যে তোমার কিছু কাটাকাটি যায়, আলফা বিটা গামার সাথে আলফা বিটা গামা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে তোমার থাকতেছে কি 4r, আর ওইখান থেকে মাইনাস আলফা স্কোয়ার কমন নাও, আলফা স্কোয়ার কমন নিলে তোমার থাকতেছে বিটা প্লাস গামার বদলে আমরা কি লিখবো, বিটা প্লাস গামার বদলে আমরা আরেকটা মাইনাস আলফা লিখবো, মাইনাস আলফা। তাহলে আমার মনে হয় এখানে 4r মাইনাসে প্লাস আলফা কিউব ডিভাইডেড বাই আলফা, দেখো তো এই লাইনটা চলে আসছে না, সো তোমার ক্যালকুলেশন হবে কি এইটার পরে এই লাইন, তারপরে তোমরা ব্যাকওয়ার্ড এই লাইনটা লিখবা। সো পরীক্ষার খাতায় একটা অ্যাকচুয়ালি পেন্সিল সাথে রাখা ইম্পর্টেন্ট, একটা পেন্সিল সাথে রাখলে তুমি এই ক্যালকুলেশনটা একটু রাফ করতে পারবা, তোমার অরিজিনাল খাতায় করে পরে মুছে দিয়ে করতে পারবা, তাও করবা যখন তোমার হাতে এনফ সময় থাকবে, ঠিক আছে। লাস্টের দিকে এইসব কাজ প্রথম দিকে করতে যাও না, প্রেসারে পড়ে যাবা। ওকে, নেক্সট দেখো কি বলছে, যদি এই কোয়াড্রেটিক এবং এই কোয়াড্রেটিক সমীকরণ দুইটার একটা সাধারণ মূল থাকে তবে দেখাইতে হবে এটা। তাহলে সাধারণ মূলের অঙ্কে আমরা যেটা করব, আমরা বিয়োগ করব, ঠিক আছে। এটাকে 1 নাম্বার সমীকরণ ধরো, এটাকে 2 নাম্বার সমীকরণ ধরো, 1 - 2 করে দাও। 1 - 2 করলে হবে কি এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তোমার থাকতেছে কি থাকতেছে 4c - 4b ইন্টু এক্স প্লাস 3b - 3c = 0। তাহলে এখান থেকে কী লেখা যায়, এক্সের ভ্যালু লেখা যায় 3c - b 4c - b এরকম লেখা যায়, দ্যাট মিনস এক্সের ভ্যালু হচ্ছে 3/4। এখন তুমি যেটা করতে পারো, এক্সের ভ্যালু চলে আসছে, তোমাকে এটা প্রমাণ করতে হবে, তো তুমি করতে পারো কি এক্সের ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাও, যে কোনো সমীকরণ। আমি এক্সের মানটা 1 নাম্বার সমীকরণে বসাচ্ছি, 1 হতে তুমি কি পাবা, এক্সের ভ্যালু বসাও, এক্সের ভ্যালু হচ্ছে 3/4 স্কোয়ার প্লাস 4c 3/4 প্লাস 3b = 0। তাহলে আমার মনে হচ্ছে এটা হচ্ছে 9a ডিভাইডেড বাই 16 প্লাস 3 4 12c ডিভাইডেড বাই 4 প্লাস 3b। আমরা 16 দিয়ে গুণ করে দিই, 16 দিয়ে যদি গুণ করি এটাকে 46 মনে হচ্ছে, 16 দিয়ে যদি গুণ করি তাহলে 9 4 4 48 48c প্লাস কত 16 দিয়ে করলে 3 16 48 48b = 0। সো এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছে, প্রুভড, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, এই সমীকরণটা মূল সমান্তর শ্রেণীভুক্ত হলে সমাধান নির্ণয় করতে হবে, বাট প্রশ্নে উল্লেখ করা ছিল যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো সমস্যা নেই, আমরা জানি যে কীভাবে অঙ্কটা করতে হয়। যেহেতু 4টা মূল, চতুর্ঘাত সমীকরণ 4টা মূল সমান্তর প্রগমনে থাকলে তোমরা এইভাবে ধরবা, একটাকে a প্লাস আর ধরবা, এটার সাথে 2 গ্যাপ দিয়ে a প্লাস 3r ধরবা, এর আগেরটা ধরবা a মাইনাস আর, তার আগেরটা ধরবা a মাইনাস 3r। মানে মূলগুলো এমনভাবে ধরতে হবে যেন মূলের সমষ্টি অ্যাকচুয়ালি এই আরগুলো কাটা চলে যায়, ঠিক আছে। সো এইভাবে মূলগুলো ধরবা, 3টা মূল থাকলো সেইভাবে ধরবা, একটা ধরবা a মাইনাস আর, 3টা থাকলে একটা a আর একটা হবে a প্লাস আর, এইভাবে ধরতে হবে, ঠিক আছে। সো মানে সবসময় খেয়াল রাখবা এমনভাবে মূল ধরতে হবে যেন এই আরগুলো যোগ করলে কাটা যায়। আচ্ছা, সো আমরা এগুলো মূল ধরলাম, তাহলে মূলের সমষ্টি কি হচ্ছে বলো, মূলের সমষ্টি আসতেছে হচ্ছে কি তোমার 4a। এইটা সমান ইকুয়েশন থেকে কি লেখা যায়, ইকুয়েশন থেকে লেখা যায় 20 ডিভাইডেড বাই 1, তাহলে মূলের সমষ্টি হচ্ছে 20, এখান থেকে এর ভ্যালুটা চলে আসলো ডিরেক্টলি 5।
আর মূলের গুণফল সম্পর্কিত আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে মূলের গুণফল। মূলের গুণফলটা যদি করি একটু, a মাইনাস 3r একবারই করি, ঠিক আছে, লাইন স্কিপ করতে হবে কিছু। দেখো এইটার সাথে এটা গুণ করলে কি আসবে, a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর কি হবে বলো তো, এইটার সাথে এটা গুণ করলে কি হবে বলো, a স্কোয়ার মাইনাস 3 বর্গ হচ্ছে 9 আর স্কোয়ার। এটা সমান সমান মূলের গুণফল ইকুয়েশন থেকে কি জানি, ধ্রুবপদ ডিভাইডেড বাই 1, মাইনাস প্লাস চিহ্ন ঠিক আছে, সো ধ্রুবপদ ডিভাইডেড বাই 1, তাহলে এটা আসবে 384। তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো a টু দি পাওয়ার 4 মাইনাস, গুণ করতেছি ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে a টু দি পাওয়ার 4, a স্কোয়ারের সাথে এটা করলে 9 আর স্কোয়ার a স্কোয়ার আর স্কোয়ার। তাহলে তুমি যদি a স্কোয়ার কমন নাও, a স্কোয়ার কমন নিলে 9 আর স্কোয়ার, তার মানে হচ্ছে 10 আর স্কোয়ার, আর আস্তে আস্তে হচ্ছে গিয়ে মাইনাস প্লাস 9 আর টু দি পাওয়ার 4, এটা সমান সমান 384। মজার ব্যাপার হচ্ছে আমরা অলরেডি এর ভ্যালু জানি, সো হিসাবটা খুব একটা জটিল হবে না। এর ভ্যালুটা বসালে তোমার কাছে থাকতেছে 9 আর টু দি পাওয়ার 4 মাইনাস 25 10 250 আর স্কোয়ার, হ্যাঁ, আর এই যে এর জায়গায় 5 বসাও, 5, তাহলে 5 বসালে কত আসতেছে বলো, 5 টু দি পাওয়ার 4 মাইনাস 384 কত আসে বলো, 5 টু দি পাওয়ার 4। ক্যালকুলেটার একটু বসাও। ক্যালকুলেটার ইউজ করা যাবে না, মানে হচ্ছে গিয়ে সরাসরি ক্যালকুলেটারে অ্যান্সার বের করা যাবে না, বা যোগ বিয়োগ গুণ ভাগের জন্য তুমি চাইলে ক্যালকুলেটার ইউজ করতে পারো, ঠিক আছে। ক্যালকুলেটার ইউজ করা যাবে না এটা শুনে আবার একবারে ক্যালকুলেটার আলমারিতে তুলে রেখো না। ক্যালকুলেটার ইউজ করতে হবে মূল বের করার জন্য, করা যাবে না বাকি ক্যালকুলেশনের জন্য করা যাবে। সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এইটার সমাধানটাও কিন্তু আমরা ক্যালকুলেটারেই বের করব, ঠিক আছে। তো এটা সমাধানটা তুমি যদি একটু বের করে দেখো, আর স্কোয়ারের একটা ভ্যালু আসে হচ্ছে কি তোমার 1, আর একটা ভ্যালু আসে ফ্র্যাকশন আমরা নিব না, ঠিক আছে। ফ্র্যাকশন আমরা নিব না এই কারণে, এটা মানে এটা বর্গমূল করলে ইরেশনাল ফ্র্যাকশন চলে আসবে, এটা আমরা নিব না, এটা বাদ। তাহলে আর এর ভ্যালুটা হবে আবার কি 1, ঠিক আছে। তোমরা এখানে বলবো যে প্লাস মাইনাস কেন লিখলাম না, কারণ হচ্ছে সাপোজ আমি 1 লিখলে আমি তো আলটিমেটলি আর এবং এর ভ্যালু এই 4টা জায়গায় বসাবো নাকি, এই 4টা জায়গায় বসাবো, এই 4টাই হচ্ছে মূল। সো সাপোজ আমি 1 নিলাম, ভ্যালু 1 নিলে আমার মূলগুলা ছোট থেকে বড় আসতে পারে। যদি আমি -1 নিই তাহলে বড় থেকে ছোট আসবে, ঠিক আছে, বুঝো ব্যাপারটা। 1-এর জন্য যদি ছোট থেকে বড় আসে তাহলে -1-এর জন্য বড় থেকে ছোট আসবে, এই 4টা জিনিসই ঘুরে ফিরে আসবে, সেই জন্য 2টা ভ্যালু লেখার দরকার নেই। এখন a = 5 r = 1 বসিয়ে মূলগুলো কি বলো তো, মূলগুলো আসবে কি আসবে বলো, আমি যদি এইখানে বসাই 5 - 3 দ্যাট মিনস 2, একটা যদি 2 হয়, আর তুমি জানো যে 2 2 গ্যাপ করে নিছো 1, তাহলে 2 2 করে বাড়াও, 2 এর পরে আসবে 4, 4 এর পরে আসবে 6, 6 এর পরে আসবে 8, চাইলে এখানে বসায় দেখতে পারো, লাস্টেরটা 5 এবং 3 যোগ করলে 8, সো মিলে গেছে। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। এই অঙ্কটার দিকে তাকাও, এটাও একটা সমীকরণ, a ln x হোল স্কোয়ার log 10 ভিত্তিক x প্লাস বি, হ্যাঁ, এটা বাজে একটা সমীকরণ। এই সমীকরণের মূল দিছে এত, তাহলে cos আলফার মান এতর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে যতগুলো লগ আছে অ্যাটলিস্ট লগগুলোর ভিত্তিতে ইকুয়াল না, সো লগগুলোর ভিত্তিটা আমরা একটু ইকুয়াল করি। তো লগের ভিত্তি ইকুয়াল করতে গেলে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লগ a ভিত্তিক b, এটা সমান সমান হচ্ছে গিয়ে লগ, সাপোজ তুমি সি ভিত্তিতে যেতে চাও, ঠিক আছে, তাহলে তোমার সি ভিত্তিতে যেতে চাও, বি হচ্ছে বি এর লগ বের করতেছো, তুমি এখানে বি লেখো আর লগ এ লেখো, সি ভিত্তিক, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সূত্র, এ ভিত্তিক বিকে আমি সি ভিত্তিক বিতে কনভার্ট করতে চাই, তাহলে লগ সি ভিত্তিক বি ডিভাইডেড বাই লগ সি ভিত্তিক এ, দ্যাট ইজ দ্য ফর্মুলা। তাহলে আমি সবগুলোকে ই ভিত্তিক লগে কনভার্ট করে দিই, সবগুলোকে যদি ই ভিত্তিক লগে কনভার্ট করি তাহলে এটা দেখো কি হয়, এটা হচ্ছে a ln x হোল স্কোয়ার প্লাস, এটাকে তুমি লিখতে পারো ln x ডিভাইডেড বাই ln 10, হ্যাঁ, প্লাস b = 0। তাহলে a ln 10
ln x হোল স্কোয়ার প্লাস ln x প্লাস বি ln 10 ইকুয়াল টু 0। তুমি এক কাজ করো, ln x কে y ধরো, তাহলে a ln 10 y স্কোয়ার প্লাস ln x কে y ধরছি, তাই না? এটা y প্লাস বি ln 10 ইকুয়াল টু 0। কী ধরছি? ধরি ln x ইকুয়াল টু y, এটা ধরছি। তাহলে এখান থেকে আমি y এর ভ্যালু পাবো, y এর ভ্যালু কি আসবে? y এর ভ্যালু আসবে মাইনাস বি অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস 4ac। তাহলে a মানে হচ্ছে a ln 10, c মানে হচ্ছে b ln 10। তাহলে আসবে 4ab ln 10 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a ln 10। এটা হচ্ছে y এর ভ্যালু। y মানে কি? y মানে হচ্ছে ln x। তাহলে x এর ভ্যালু কীভাবে পাওয়া যায়? মূল মানে কিন্তু হচ্ছে x এর ভ্যালু। সো x এর ভ্যালু পাইতে গেলে e টু দি পাওয়ার y করতে হবে, অর্থাৎ হোয়াট এভার দ্য ভ্যালু অফ দিস, আমাকে এটাকে e এর পাওয়ার করে দিতে হবে। যখন আমি এটাকে e এর পাওয়ার করে দেব, তখন আমি e এর পাওয়ার করে দিলে তখন আমি x এর ভ্যালু পাবো। সো x সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার এইটা -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4ab ln 10 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a ln 10। প্রশ্ন দেখো কি বলছে। প্রশ্ন বলছে সাইন স্কোয়ার আলফা বাই 2 এবং কস স্কোয়ার আলফা বাই 2 হলে কস আলফার ভ্যালু বের করতে হবে। ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে কস আলফাকে আমরা কি লিখতে পারবো? কস আলফাকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু, এক্সের দুইটা ভ্যালু, ঠিক আছে? এক্সের দুইটা ভ্যালু, প্লাস নিয়ে একটা ভ্যালু পাবা, মাইনাস নিয়ে একটা ভ্যালু পাবা, এবং এক্সের ভ্যালুগুলাই মূলত সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে তুমি প্লাসেরটাকে যদি কস স্কোয়ার আলফা ধরো, মাইনাসেরটাকে যদি সাইন স্কোয়ার আলফা ধরো, তাহলে ভ্যালুগুলো যদি বসালে কী আসবে বলো তো? ই টু দি পাওয়ার -1 প্লাস রুট ওভার এই যে এই ভ্যালুটা 1 মাইনাস 4ab ডিভাইডেড বাই ln 10 সামথিং সামথিং 2a ln 10 মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার ওই ভ্যালুটা -1 মাইনাস রুট ওভার সামথিং সামথিং 2a ln 10। ওকে, এখন এটাকে সিম্পলিফাই করে কিছু একটা বানাইতে হবে। অ্যাকচুয়ালি এটাকে সিম্পলিফাই করে কি সুন্দর ভ্যালু আসবে আমি বুঝতে পারতেছি না। তোমরা চাইলে একটু সিম্পলিফাই করার চেষ্টা করে দেখতে পারো। আমার অঙ্কটা বেশি একটা পছন্দ হয় নাই, যার কারণে আমি সিম্পলিফাই করার চেষ্টাও করি নাই, এবং আমার মনে হচ্ছে যে এটা চেষ্টা করেও খুব একটা লাভ হবে না, সুন্দর কোনো কিছু আসবে না, ঠিক আছে? তো এইটাকে বিদঘুটে টাইপেরই কিছু একটা আসবে। তোমরা চাইলে একটু বের করে দেখতে পারো আর কিছু করা যায় কি না। আমি অঙ্কটা এইভাবেই শেষ করে দিচ্ছি। ওকে, আমাদের কনসেপ্ট ঠিক আছে, ক্যালকুলেশন পার্টটুকু আমার মনে হচ্ছে যে এইখানে কিছু অঙ্ক ঢুকাই দিয়েছে, যেটা কনসেপচুয়াল পার্ট ওকে থাকলেও ক্যালকুলেটিভ পার্টটা একটু জটিল। কিছু অঙ্ক এখানে সিলেকশনে আছে যেটা ক্যালকুলেটিভ পার্টটা একটু জটিল। যাই হোক, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।